মক্কার জমিনের মধ্যে অন্যতম একজন কাফের নাম ছিল উকবা বিন আবি মুআইত। এই উকবা বিন আবি মুআইত মক্কার জমিনের মধ্যে অন্যতম একজন কাফের ছিল, কিন্তু তার একটা ভালো গুণ ছিল, তিনি ব্যবসা করতেন আর ব্যবসার লভ্যাংশ টাকাটারে তিনি দুইটা ভাগে ভাগ করতেন। এক ভাগ দিয়া মক্কার জমিনের ভালো মানুষদেরকে দাওয়াত করে খাওয়াইতেন, আর এক ভাগ দিয়া তিনি তার পরিবার চালাইতেন। একটা ভাগ পরিবারের জন্য রেখে অপর একটি ভাগ নিয়ে একবার বসে আছেন মক্কার জমিনে কাকে দাওয়াত করা যায়। পিছন থেকে কে যেন জানালেন, উকবা শুনে না, এই মক্কার জমিন নয়, মক্কার জমিন নয়, তামাম পৃথিবীর মধ্যে যদি ভালো মানুষ খুঁজে পেতে চাও তাহলে মুসলমানদের নবী মুহাম্মাদের চাইতে আর কোনো ভালো মানুষ পাবি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই উকবা বিন আবি মুআইত এবার টাকার একটা অংশ নিয়ে আমার নবীর বাড়িতে চলে গেলেন, গিয়া বলতেছেন, পয়গম্বর, আমি আপনাকে আমার বাড়িতে খাবারের দাওয়াত দিতে চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, রে উকবা শুনে না, আমি নবী তোমার বাড়িতে দাওয়াত খেতে যাইতে পারি, কিন্তু ভিন্ন কোনো উদ্দেশ্য যেন তুমি মনের মধ্যে না রাখো। এবার উকবা বিন আবি মুআইত ডেকে বলতেছেন, পয়গম্বর, ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে আমি আপনি নবীর বাড়িতে আসি নাই, আমি শুধু আপনাকে খাওয়ানোর জন্য এসেছি। আল্লাহর নবীকে জানায়া দিলেন, পয়গম্বর, আমি মক্কার জমিনের বড় একজন কাফের হতে পারি, কিন্তু আমার একটা ভালো গুণ আছে, লভ্যাংশ টাকাটারে দুইটা ভাগে ভাগ করে এক ভাগ দিয়ে আমি আমার পরিবার চালাই, আর একটা ভাগ দিয়ে আমি মক্কার জমিনের ভালো মানুষদেরকে দাওয়াত করে খাওয়াই। সেই একটা অংশ থেকে আমি আপনাকে দাওয়াত করে আমার বাড়িতে খাওয়াইতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হাদিস বর্ণনা করলেন, আফশুস সালাম ওয়া আত'ইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিআম ফালতাদখুলুল জান্নাতা বিস-সালাম। আল্লাহর নবী বলেন, চারটা গুণ যেই মানুষের মধ্যে থাকবে, ওই চার গুণের একটা গুণের নাম হলো যে মানুষদেরকে খাওয়াবে। এই গুণগুলা যেই ব্যক্তির মধ্যে থাকবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদে জান্নাতের মেহমান বানায়া দিবেন। নবী আমার হাদিস বর্ণনা করে উকবাকে জানা দিলেন, উকবা, ঠিক আছে, যাও, আমি নবী তোমার বাড়িতে দাওয়াত খাওয়ার জন্য চলে যাব। এবার যখন দাওয়াতের সময় চলে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা বিন আবি মুআইতের বাড়ির মধ্যে চলে গেলেন। আমার নবীর সামনে খাবার চলে আসলো। নবী আমার খাবার হাতের মধ্যে নিয়ে উকবা বিন আবি মুআইতকে ডেকে পাঠালেন, রে উকবা, আমি নবী তোমার দাওয়াতটা গ্রহণ করে নিলাম, তোমার বাড়ির মধ্যেই আমি নবী চলে আসলাম। আমি নবীর হাতের মধ্যে লোকমা আছে, খানা খাবো, কিন্তু আমি খানা খাওয়ার আগে তোমাকে একটা দাওয়াত দিতে চাই। নবী আমার এই হাদিস দ্বারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে শিক্ষা দিয়া দিলেন, জানা দিলেন, ও দুনিয়ার ইমাম সাহেবেরা ভালো করে শুনে নাও, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে নাও, বেঈমান তোমাকে দাওয়াত দিবে, ঘুষখোর তোমাকে দাওয়াত দিবে, সুদখোর তোমাকে দাওয়াত দিবে, বেনামাজি তোমাকে দাওয়াত দিবে, তুমি তার বাড়িতে দাওয়াত খাইতে যাও, কোনো অসুবিধা নাই, কিন্তু দাওয়াত খাওয়ার আগে তাকেও তুমি একটা দাওয়াত দাও। তার হাতটা ধরে সুন্দর করে বলো, ভাই, আপনি আমাকে দাওয়াত করেছেন, আমি আপনার দাওয়াতে হাজির হয়ে গেলাম। প্রত্যেক দিন মসজিদ থেকে 5 বার করে আযান হয়। আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাওয়াতটা গ্রহণ করে মসজিদে যান, আমার আল্লাহ তাআলাও আপনার প্রতি খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহর নবী যেন শিখায় দিতে চান, ও দুনিয়ার মানুষেরা, তুমি যদি কোনো বাড়িতে দাওয়াত খাইতে যাও, তাকেও তুমি একটা দাওয়াত দিয়ে আসো। এবার আমার নবী উকবা বিন আবি মুআইতকে ডেকে বললেন, এরে উকবা, আমি নবী তোমার বাড়িতে দাওয়াত খাবো, কিন্তু আমি তোমাকে একটা দাওয়াত দিতে চাই, তুমি কি আমার দাওয়াতটা রাখবানি? উকবা বিন আবি মুআইত বলেন, ও পয়গম্বর, একটা নয়, আপনি যদি আজকে 1000টা কথা বলেন, একটা কথাও জমিনে ফেলবো না। আমার নবী ডাক দিয়া বলেন, রে উকবা, শুনে না, আমি নবী 1000টা কথা বলবো না, আমি নবী একটা মাত্র কথা বলবো, যেই একটা কথা 1000 কথার চাইতে দামি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এবার উকবা বিন আবি মুআইতকে বললেন, উকবা রে, তুমি যদি এক আল্লাহর উপরে
কালিমাটা পড়ে নাও, তাহলে আমি নবী তোমার বাড়িতে খাবার খাবো, অন্যথায় খাবো না। আল্লাহর নবীর এই কথাটাকে উকবা বিন আবি মুআইত মেনে নিয়ে নবীর সাথে 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 পড়তে শুরু করে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিন